আমরা একটা রুগী আসলো, হঠাৎ করে বলল যে হচ্ছে আমার এই পায়ে দারুণ ব্যথা হচ্ছে এবং ব্যথায় সে চিল্লাচিল্লি করতেছে। ঠিক আছে, কোনো কারণ সে বলতে পারছে না, মেডিসিন কি হবে? পায়ের কোথায়? ক্যামোমিলা ক্যামোমিলা কোথায়? এই তো স্যার, আমরা কি নোট করতেছি, এত ডিটেলে যাওয়া যাবে না। ৭০টা রুগী দেখতে হবে, 2 ঘন্টা সময়। ও সরি স্যার। ক্যামোমিলা 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 দেন স্যার, আপনি ক্যামোমিলা। আমরা অবশ্য যে আকস্মিকতা ভীষণতা দেখে আমরা অ্যাকোনাইট দিব স্যার। হচ্ছে অ্যাকোনাইট দেব। জি স্যার, ক্যামোমিলা হতে পারে, অসম্ভব কিছুই না। ক্যামোমিলার রোগী একটু গালি দেবে স্যার। আচ্ছা, জি। তো আমরা আকস্মিকতা ভীষণতা আমরা এর আগে দেখছি, এটা অ্যাকোনাইটস এর অ্যাকোনাইট। এটা অনেক সময় আমরা ভুলে যাই, কিন্তু মনে থাকে না। হ্যাঁ, কারণ অন্যান্য ওষুধগুলো দেখতে দেখতে অ্যাকোনাইট আর মনে থাকে না। যাই হোক, তারপরে রোগীটার পাইলস এবং পিঠে ব্যথা, কোন মেডিসিনটার কথা সবচেয়ে আগে মনে পড়বে? স্কুলাসিপ স্কলারশিপ স্যার। অ্যাসকুলাসিপ। দেখছেন, তাহলে পড়ায় কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ। সেই অবশ্যই। দুধ সহ্য হচ্ছে না, একটা বেবির দুধ তার সহ্য হয় না, কোন মেডিসিনটা আগে মনে পড়বে? ইতুজা 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 ইতুজা। ফাইন ফাইন, আমার ভালো লাগছে আজকে যে অন্তত কি নোট গুলো সবার মনে আছে, আলহামদুলিল্লাহ। ইতুজার আর একটা বৈশিষ্ট্য আমরা কনফার্ম করার জন্য দেব, সেটা হচ্ছে যদি বড় মানুষ হয়, তার দুধ পছন্দ মানে ভালো লাগে না, বা দুধে তার অসুবিধা, বড় মানুষ, ঠিক আছে, সেক্ষেত্রে তার পশুর প্রতি যদি ভালোবাসা থাকে, স্পেশালি ক্যাটের প্রতি, ইতুজা। 2টা সাইনে আপনি ইতুজা দেবেন, আলহামদুলিল্লাহ। ওকে স্যার, আমরা কি নোট পড়তেছি? ট্রিমেন্ডিয়াস, প্রচন্ড প্রচন্ড ক্যান্সারের ভয়, ক্যান্সারের ভয়। বলেন মেডিসিন একটাই ছিল। মেনাকার্ডিয়াম। হলো না? কার্সিনাকিন অ্যাগারিকাস। অ্যাগারিকাস। তাহলে আমরা তাকে অ্যাগারিকাস দিব না, কিন্তু আমরা জাস্ট রোগীটা চিনে ফেলতে পারছি, দেখছেন সহজে, মানে ওষুধের চিত্রটা, মানে আমরা থিঙ্কিং এ চলে আসতেছে অন্তত। এটা কিন্তু আমাদের একটা অ্যাডভান্টেজ, আই থিংক। জয়নাল স্যার কি বলেন? ওষুধ যাই দিয়ে আমরা ইয়েতে চলে আসবো। আচ্ছা, তারপরে আমরা ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিউর ইজাকুলেশন, তারপরে আপনার জেনেটালিয়ার একেবারে ইয়ে কোল্ডনেস, কোন ওষুধের কথা মনে পড়বে? আবার বলি, ইরেকটাইল ডিসফাংশন। খাদিজা ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখছেন, আমরা কিন্তু অনেক দূর আগেই গেছি মনে হচ্ছে। ঠিক আছে, এক্সক্রয়েটিং হে ফিভার, ডিসচার্জ ফ্রম নোজ, ডালনেস, মেডিসিন অ্যালিয়াম সিপা। আবার বলি, হে ফিভার, এক্সক্রয়েটিং ডিসচার্জ ফ্রম নোজ, ডালনেস। এগুলো কিন্তু বেশি বলছেন, এই জন্য এগুলো আমরা পড়ছি আগে, রিভিউ করতেছি। ঠিক আছে, আর কামরুল স্যার আমার, ওকে ওকে, থ্যাংক ইউ। কামরুল স্যার যেটা বলে যে ইনভলেন্টারি স্টুল হেমোরাইডস, ডায়রিয়া, ইনভলেন্টারি স্টুল হেমোরাইডস, ডায়রিয়া। হ্যালো সকট্রিনা। হ্যালো সুবহানাল্লাহ। হ্যালো গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে ওষুধ চিনে ফেলছি আমরা। ফাইন ফাইন। আলু তার একেবারেই সহ্য হয় না, আলু সবকিছু শুষ্ক। আলুমিনা স্যার, আলুমিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমার ভালো লাগছে। ফাইন 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 ফাইন, গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখছেন আমরা কি নোট পেয়ে গেছি। এবার আমি যেটা বলবো, এটা আমাদের প্রফেসর আব্দুল মান্নান স্যার বলবেন। স্যার আছেন? বলবো স্যার, সার্টেন লস অফ মেমোরি, তারপরে হচ্ছে তার সেলফ কনফিডেন্সের অভাব, ক্রুয়েলটি, নিষ্ঠুর, প্রজাপতি ধরে ছিঁড়ে ফেলে, মানুষ হত্যা করতে চায়।
এটা বোধহয় অ্যানাকার্ডিয়াম মনে হয়। জি বোধ হয় কোনো সুযোগ নেই, হোমিওপ্যাথিতে কোনো বোধ হবে না, যা হবে ডাইরেক্ট অ্যাকশন। পুলিশ যেমন গুলি করেছে ডাইরেক্ট সেটা। খারাপ তো করতে পারবি। ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। স্যার আপনার ইউনিভার্সিটিতে অবশ্য তেমন কিছু ঘটনা ঘটেনি, কিন্তু যাক আল্লাহ মাফ করুক সবাই। ফাইন স্যার, তাহলে অ্যানাকাডেম চিনে ফেলছি, ফাইন সবচেয়ে। এবার বলবেন একটু ইয়ে আছে, ডিফিকাল্ট আছে মনে হয় এটা, তবু আশা করি সবাই পারবেন ইনশাল্লাহ। এটা আমরা রেসপিরেটরি প্রবলেমে ব্যবহার করে থাকি। তারপরে খুবই ভীতু প্রকৃতির রোগী, যখনই সে নাক ধুতে যায়, সরি মুখ ধুতে যায়, তখন হচ্ছে ইপিস্টাক্সিস, নোজ ব্লিডিং হয়। আর বলবো এমন এমন কার্ভ, ফাইন 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 ফাইন, a lot of thanks, a lot of thanks. তার রেসপিরেটরি সিনড্রোম, সেই সাথে যদি হার্টের কমপ্লেন থাকে, কম্বাইন্ড সিমটমে এমন কার্বনিকাম, এমন কার্ভ যদি সিলেকশন করতে পারেন, আমি যে কয়টা সিলেকশন করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ পেয়েছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। এমন কার্ভ একটা কম্বাইন্ড সিমটম আছে, হার্ট ডিজিজ উইথ থাইরয়েড প্রবলেম, থাইরয়েড প্রবলেম উইথ হার্ট ডিজিজ। থাইরয়েড কোনো মহিলা যদি তার কি বলবো, শহরে মহিলাদের বেশির ক্ষেত্রে 30 বছর পার হয়ে গিয়েছে, প্রত্যেকেরই থাইরয়েড আছে বলা যায়, মানে মোর দ্যান 80% থাইরয়েড পেশেন্ট মেয়েদের ক্ষেত্রে। আচ্ছা দেখ, তাহলে যদি এই কম্বাইনটা পেয়ে যান। কারণটা বলবেন? কারণ হচ্ছে স্যার, শহরের মহিলারা এক ঘরের ভিতরে একই জায়গায় বসবাস করে, ঠিক আছে স্যার, তাদের মুভমেন্টটা কম এবং এরা খায় বেশি, খাবার প্রতি কন্ট্রোল নেই, ঠিক আছে স্যার। আসলে আর এর যে লাইফ স্টাইলটা, আসলে সিডেন্টারি লাইফ স্টাইল। ফার্মের মুরগির মতো স্যার। ফার্মের মুরগি, দারুন দারুন। জি, এই লাইফ স্টাইলটা আসলে ভালো না, আমরা ফ্ল্যাটে বসবাস করি, লাইফ স্টাইল ভালো না। আপনি জয়নাল স্যার, আপনি চিন্তা করেন, গত 1 মাসের ভিতরে আপনার পায়ের তলাটা কি অরিজিনাল মাটির সাথে মিশছে? না স্যার, এটা নিয়ে আমি হাঁটিনি স্যার। দারুণ কথা, দারুণ কথা। তাহলে স্যার দেখেন, ওই মহিলার রোগ প্রতিরোধ ক্ষমতা কোথা থেকে আসবে? আর একটা কথা, ওই মহিলার আমি যেদিন গ্রামে গেছি সেদিন কাদায় হাঁটছি। জি স্যার, জি স্যার, ওই মহিলার, যে মহিলা ঘরের ভিতরে থাকে, আপনি চিন্তা করেন তার যে 10 to 15 মিনিটস রোদ দরকার তার শরীরের ভিটামিন ডি সহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার, ইমিউনিটি স্ট্রং করার জন্য, পাইছে সে? পাইনি। এভরিডে 10 to 15 মিনিটস, এভরি উইমেন, বিশেষ করে মেয়েদের এটা বেশি দরকার। তো সেটা কি পাই স্যার? পাই না। জয়নাল স্যার, মনে হয় কিছুটা হলো কাছাকাছি আসতে পারছি না স্যার? জয়নাল স্যার। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, প্রকৃতি বহির্ভূত পুরোপুরি কৃত্রিম জীবনযাপন স্যার। কারেক্ট স্যার। আমাদের এখানে রাজীব ক্লাস নিয়েছিল, আপনারা হয়তো অনেকেই অনেকদিন নেই তো ক্লাস, আপনারা হয়তো নাও চিনতে পারেন। রাজীব আহমেদ, ও আমার বন্ধু, ওটা মোটিভেশনাল স্পিকার, কিন্তু খুব ভালো স্পিকার বাংলাদেশে এখন। ওর এক একটা প্রোগ্রাম, এখন ও হচ্ছে কক্সবাজারে আছে, 20,000 টাকা পার হেড, 20,000 টাকা, 3 দিন একটা প্রোগ্রাম করবে, 20,000 টাকা পে করতে হবে, ঠিক আছে? 3 মাস কাটে আসলো, ইংল্যান্ডে কাটে আসলো প্রায় 3 মাস। জি 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 স্যার, জি বল। আপনি যেসব ক্যারেক্টার কথা বললেন, যা যা দরকার, কায়িক পরিশ্রম, ন্যাচারাল পরিবেশ, মাটি, যাই বলেন, আমার ইমিডিয়েট বড় বোন সে গ্রামে থাকে। গ্রামে থেকে তার গরু আছে, হাঁস মুরগি আছে, ছাগল আছে, সে এইসব কাজ করে চমৎকার ডাইনামিক লাইফ স্টাইল, তার মানে খুব ডাইনামিক আর কি, এভাবে সে লাইফ লিড করতেছে। কিন্তু গত 1 বছর থেকে আপনার এই থাইরয়েড প্রবলেম, তো আমার কাছে মনে হয় সে তো পুরো ন্যাচারালি ইয়েতে আছে। ওকে, থাকতে পারে স্যার, দুই একটা ব্যতিক্রম থাকতে পারে। ওই আমার কাছে মনে হয় ওর খুব মেন্টাল ট্রমা ছিল বেশ কয়েকদিন। হ্যাঁ, আপনি বয়স কত বললেন? আমি রোগ ধরে দিচ্ছি, বলেন বয়স কত? 48 এর মধ্যে হবে। 48 বয়স। মেনোপেজ হয়েছে? নিশ্চয়ই হয়েছে। না, হয়নি। দেখেন, একটা এক্সেপশনালিটি পেলেন কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এখন তার ভিতরে
আর ডিসপেয়ার আছে, আর স্যাডনেস আছে। দেখেন, ডিসপেয়ার, স্যাডনেস আর লাগবে না, শেষ। ওটাই বড় হয়েছে, যে কারণে হতে পারে আর কি। এই মেন্টাল ট্রমাটাই হচ্ছে তার মূল কারণ স্যার। গুড স্যার। একটা জিনিস উদাহরণ দিতে যাই, একটু বলি স্যার আমি, যে জি, স্যার। প্রতিটা সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে যে ধূমপানের কারণে ক্যান্সার হয়। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে যারা ধূমপান করে সকলের কিন্তু ক্যান্সার হয় না, এরকম একটা বিষয় আছে। তো দেখা যাচ্ছে যে শহুরে লাইফ লিড যারা আমরা করছি তাদের সকলের যে থাইরয়েডের প্রবলেম হবে আর গ্রামে যে বসবাস করছি তা না, কিন্তু বাস্তবিক পক্ষে যারা আমরা কৃত্রিম জীবন যাপন করছি এবং শহুরে জীবন যাপন করছি তাদের, যেটা স্যার বললেন যে 80% হওয়ার সম্ভাবনা, আর হওয়ার প্রবণতার বেশি স্যার, প্রবণতাটা বেশি থাকবে। এবং দেখা যাচ্ছে এই যে গ্রামে যারা গ্রাম্য জীবনযাপন, প্রাকৃতিক জীবনযাপন করে হচ্ছে, তাদের এই সবের পিছনে বেশ করে দেখা যাচ্ছে কিছু মানসিক ট্রমা থাকে খুব ডিপ, যেটা তার শরীরের হরমোনাল ব্যালেন্সটাকে ইমব্যালেন্স করে দেয়। সেখান থেকে এটার সূচনা। ধন্যবাদ স্যার। স্যার আমি মনে হয় যে এই জায়গায় একটু অ্যাড করতে পারি, সেটা হলো আমরা হোমিওপ্যাথিতে একটা ব্যাখ্যা জানি যে সাসেপ্টিবিলিটির একটা শব্দ আছে, যে সাসেপ্টিবিলিটি যদি না থাকে তাহলে ওই পরিবেশে থাকলেও তার ভিতরে ওই অবস্থাটা তৈরি হবে না, যেটা হানিম্যান ওষুধ প্রয়োগের সময় এই ব্যাখ্যাটা দিয়েছেন। তো আসলে এই যে মিল্টন তালুকদার টিকাদার, উনি বারবার এটা করাতে কিন্তু মনোযোগের সমস্যা, এটা দরকার নাই তো, এটা আননেসেসারি। তো এখানে যেটা বিষয়টা সেটা হলো যে যিনি যেখানে থাকুক সেটা বিষয় না, বিষয়টা হলো যে সাসেপ্টিবিলিটি যার ভিতরে বেশি থাকবে তিনি যদি ওই অবস্থা বা ওই রোগজ পরিবেশ বা ওই রোগজ শক্তির কাছে যান তাহলে তার ভিতরে এই লক্ষণগুলো প্রকাশিত হবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে গ্রামে যিনি আছেন তার ভিতরে সাসেপ্টিবিলিটি পূর্ণমাত্রা আছেন এবং তিনি ওইরকম একটা পরিবেশে পেয়েছেন, কিন্তু শহরে যিনি আছেন তার ভিতরে স্যার যে ব্যাখ্যাটা, যেটা খুবই গ্রহণযোগ্য ব্যাখ্যা, যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এইটার মানে হচ্ছে যে ধূমপান না করেও মানে আক্রান্ত হচ্ছেন, এর মানে কি তার ভিতরে ওই ধরনের সাসেপ্টিবিলিটি নাই। আর এই এলোপ্যাথি যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে যে যেহেতু একটা জীবাণু বা একটা পরিস্থিতি মানুষকে রোগাক্রান্ত করতে পারে সেটা থেকে বিরত করে রাখো, আর হোমিওপ্যাথি বলে যে এই সাসেপ্টিবিলিটিকে জিরো করে দাও, অর্থাৎ মায়াজমেটিক লেয়ার থেকে তাকে বের করে তাকে এমন একটা অবস্থায় আনো যাতে এই সাসেপ্টিবিলিটি না থাকে, সে যেন সোরা বা মায়াজম ফ্রি থাকে, যাতে ওই পরিবেশে গেলেও সে এটা তৈরি না হয়। এই হলো মূলত মানে আমাদের দৃষ্টিভঙ্গি বা ব্যাখ্যা। স্যার আমি যতটুকু বুঝেছি। থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার, অবশ্যই। জি, দারুণ ভাবে আমাকে হেল্প করতেছেন সবাই, এই জন্য আমি আনন্দিত। ধন্যবাদ। সালাউদ্দিন স্যার, আপনি একটু আব্দুল হক স্যারকে ফোন দেন, কাল সকালে ফসফরাসের মাইন্ড নিয়ে উনি ক্লাস নেবে। সালাউদ্দিন স্যার প্লিজ। ওকে। কালকে আব্দুল মান্নান স্যারের ক্লাস করছে না? ও হো আব্দুল মান্নান স্যার, তাই না? ও সরি, জি মান্নান স্যারের নেওয়ার কথা। আচ্ছা আচ্ছা, যাক, তাহলে মনে করাই দিলাম, এই আর কি। জি স্যার, মাথা কাজ করছে না, এই আর কি। আচ্ছা, এবার আছি কি বিষয়ে ক্লাস নেবেন এই মুহূর্তে বলেন। হবে পরে হবে, আমরা ইয়েতে থাকি, বিষয় রেডি আছে। তাহলে স্যার, একটা পেশেন্ট এসছে, তার ইলিশ মাছ খেতে গিয়ে গলায় কাটা ফুটছে, কোন মেডিসিনের কথা প্রথম মনে পড়বে? আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সাইলেশিয়াটা মনে করবেন না প্লিজ, অ্যানাগালিসই মনে করবেন। ইফ ফেল অ্যানাগালিস দেন উইল আর সাইলেশিয়া যদি প্রমিনেন্ট সিম্পটম তার ভিতরে থাকে, শীত কাতরতা থেকে শুরু করে আসলে তার হ্যান্ড পাসপিরেশন হয় বা ইত্যাদি সবকিছু, তাহলে আপনি অবশ্যই দেবেন। কিন্তু ব্লাইন্ডলি যদি দিতে যান, অবশ্যই আমি অ্যানাগালিসের কথাই আমি নিজেকে বলবো, আপনাদেরকে বলবো। এটার ব্যাখ্যা গতদিন দেয়া হয়েছে। ওকে, হয়ে গেল, অ্যানাগালিস হয়ে গেল। অ্যানাগালিসের আরেকটা জায়গা আছে, কালকে আলোচনা করা হয়েছিল, খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা কি মনে আছে কারো প্লিজ? হাতে এবং হাতের পিছনে আঙ্গুলে স্যার চুলকানি হয়। থ্যাংক ইউ স্যার, ফাইন, ভালো লাগছে আমার যে সবাই মোটামুটি বেশ কনসাস। ফাইন, হাতের তালু, আঙ্গুলে চুলকানি, ফাইন, থ্যাংক ইউ। তাহলে আজকের পরে আমরা শুরু করি। আজকে আমরা পড়বো হলো অ্যানথ্রাসিনাম। সবচেয়ে বেশি আমরা যে জায়গায় ব্যবহার করে থাকি, আমরা বয়েলস এন্ড অ্যাবসেসে ব্যবহার করে থাকি। বয়েলস এন্ড অ্যাবসেস,
বলা হচ্ছে অ্যান্থ্রাসিনাম হ্যাজ বিন ইউজড চিপলি ফর স্কিন কন্ডিশন such as boils, ulcers, and other eruptions, especially where there is blackness or deep blue color to the lesion and intolerable burning of the skin. অত দূর আমরা যাচ্ছি না, আমরা বয়েলস এবং ইয়েতে অ্যাবসেস ইউজ করে থাকি, এটাই আমরা ইয়ে করে নিলাম। বয়েলস, স্কিন আলসার অ্যান্ড একজিমা উইথ ট্রিমেন্ডিয়াস বার্নিং, প্রচুর প্রচুর জ্বালা থাকবে, অ্যানথ্রাসিনামের জ্বালা থাকবে। তারপরে বয়েলসে আমরা জাস্ট অ্যাবাভ দ্য স্কাপুলা অফ দ্য ব্যাক অর দ্য ব্যাক অফ দ্য শোল্ডার। এটা সাধারণত ওই যে পৃষ্ঠব্রণ ওই জায়গায় যদি বয়েলস হয়, পিঠে। তারপরে কার্বাঙ্কল যদি হয় পিঠে, সেই ক্ষেত্রেও অ্যানথ্রাসিনামের কাজ আছে। তারপরে ইরাপশনটা যদি ব্লু হয় এবং ব্ল্যাকিশ হয়, সেই ক্ষেত্রে অ্যানথ্রাসিনামের দারুণ কাজ আছে। আর হরিবল বার্নিং পেইন হবে অ্যানথ্রাসিনাম প্রচুর বার্নিং পেইন হবে। এখানে বলা হচ্ছে আর্সেনিক সামটাইমস ফেলস, কার্বাঙ্কেলের ক্ষেত্রে আর্সেনিক যদি ফেল করে সেখানে অ্যানাকার্ডিয়াম ইউজ করবো, অ্যানথ্রাসিনাম ইউজ করবো। কার্বাঙ্কেলে যদি আর্সেনিক ফেল করে সেখানে। আর বলা হচ্ছে জি স্যার, হেরিং জি, ক্রাস্টস এন্ড ক্র্যাকিং অফ দ্য হ্যান্ডস অর পামস, হাতের তলায় এবং হাতে যদি হচ্ছে ফেটে যায় এবং ক্রাস্টটা আমরা বুঝি তো পুজযুক্ত যে ইয়ে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যানথ্রাসিনাম ইউজ করি। অ্যানথ্রাসিনাম মানে অ্যান্টিসেপটিক টাইপের, আমরা অনেক সময় ইউজ করে, মানে সেপটিক হয়ে যাচ্ছে ঘাটা, ভায়োলেন্ট টাইপের হচ্ছে সেখানে, তারপরে ব্যথা, জ্বালাটা খুব বেশি, এই ক্ষেত্রে আমরা অ্যানথ্রাসিনাম ইউজ করে থাকি। আচ্ছা, তাহলে আমরা বয়েলস, স্কিন আলসার, একজিমা, ট্রিমেন্ডিয়াস বার্নিং, প্রচুর যদি বার্নিং হয়, তার ইরাপশন যদি ব্ল্যাকিশ হয় এবং ব্লুইশ হয়, ঠিক আছে, তারপরে প্রচুর জ্বালা যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যানথ্রাসিনামের কথা অবশ্যই ভাববো, ঠিক আছে। তারপরে আর্সেনিক যদি ফেল করে কার্বাঙ্কেলে, সেই ক্ষেত্রে আমরা অ্যানথ্রাসিনাম ভাববো। পিঠে যদি বয়েলস হয়, সেখানে আমরা অ্যানথ্রাসিনাম ভাববো। হাতের তলা যদি ফেটে যায় এবং সেখানে যদি মামড়ি যুক্ত হয়, সেখানেও অ্যানথ্রাসিনাম ভাববো। ক্লিয়ার স্যার? এই ব্যাপারে কারো কিছু বলার আছে? জি স্যার। আরেকটা হচ্ছে কার্বাঙ্কেলে যদি প্রচুর জ্বালা তো আসেই, প্রচুর জ্বালা এবং সেই সাথে যদি দুর্গন্ধ পুষ থাকে এবং সেখানে গরম দিলে উপশম হবে। Application. The carbuncle with mass burning pain and offensive pus formation emanated by hot. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা সংক্ষেপে ইয়ে করলাম। আমরা দেখলাম অ্যানথ্রাসিনাম, অ্যান্টিমোনিয়াম ক্রুডাম, গতদিন আমরা আলোচনা করছি না প্রথম দিকে স্যার, আব্দুল মান্নান স্যার মনে আছে? অ্যান্টিম ক্রুড হয়েছে, গুড, ভেরি গুড। তাহলে এক কথায় যদি কেউ বলেন তো একটু অ্যান্টিম ক্রুডের চামড়া পাতলা হবে না মোটা হবে? মোটা, ঠিক আছে। আর অ্যান্টিম ক্রুড রোমান্টিক হবে দিনের বেলা না রাতের বেলা? চাঁদের আলো, রাতের বেলা তো অবশ্যই সাথে চাঁদের আলো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ফাইন। আর শিশুদের ক্ষেত্রে ইরিটেবল হয়, সে কেউ তাকে স্পর্শ করুক এটা সে সহ্য করতে পারে না। আর একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, অ্যান্টিম ক্রুড সিলেকশন দিতে গিয়ে আমরা দেখেই থাকি তার জিভের চেহারাটা কেমন হবে, কাইন্ডলি যদি কেউ বলতেন। অ্যান্টিম ক্রুড হোয়াইট কোটেড লাইক মিল্ক। ইয়েস স্যার, থ্যাংক ইউ। তাহলে অ্যান্টিম ক্রুড স্কিপ করলাম, ফাইন। সিঙ্গেল একটা সিম্পটম বলা হচ্ছে। জি, তাহলে আমরা ছোট বিষয় দিয়েছেন, অনেকগুলো মেডিসিন আমরা কিন্তু আয়ত্ত করে ফেলছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ওকে, আর একটা মেডিসিনের যদি আপনি কোরে যেতে চান, কোর এন্ড ডিপ লেভেলে যেতে চান,
অবশ্যই ওই মেডিসিনের মাইন্ড সম্পর্কে আপনার ভালো দখল থাকা রাখবে, মাইন্ড সম্পর্কে, ওই মেডিসিনের মাইন্ড এবং সেন্সেশন সম্পর্কে, এবং কম্বাইন্ড সিমটমের ক্ষেত্রে, এবং পিকিউআরএস মনে আছে তো? পিকিউআরএস টা কিন্তু আজকে আর ধরছি না, আগামী অনুষ্ঠানে ধরবো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পি, কিউ, আর এবং এস? সংজ্ঞায় গেলে হবে না, পার্থক্য বলতে হবে। আচ্ছা, যাই হোক, এবার আসি আমরা অ্যান্টিমোনিয়াম, ঠিক আছে, ঘরঘরানি, তারপরে বুকে ঘরঘরানি বলে, তাহলে এফেক্টেড হয় তার কোথায়? লাংয়ে, তাই তো? লাংয়ে এফেক্টেড হবে, লাংয়ে যে এফেক্টেড হবে। আর পেশেন্টটা মূলত কি, পেশেন্টের যে কনস্টিটিউশনটা কি, অ্যান্টিম টার্টের পেশেন্টের কনস্টিটিউশন কি? হাইড্রোজেনোয়েড, তাই না? হ্যালো, হাইড্রোজেনোয়েড কনস্টিটিউশন। হোয়াট ইজ হাইড্রোজেনোইড? এক্সপ্লেন প্লিজ। শ্লেষ্মা প্রধান, মানে ঠান্ডা লেগেই থাকে। হাইড্রোজেনেটের এক্সপ্লেনেশনটা হলো যে বর্ষা ঋতুতে যে ধরনের শাকসবজি জন্মে, যেমন শাপলা, তারপরে কলমি শাক, মানে জলে জন্মে যে শাকসবজি গুলো, এইগুলো খেলেই রোগীর মধ্যে তার একটা মানে হয়, মানে অ্যাগ্রাভেশন হয়। অর্থাৎ এই সাসেপ্টিবিলিটি জায়গাটা হচ্ছে যে জলজ উদ্ভিদের প্রতি সে তার প্রচন্ড সাসেপ্টিবিলিটি থাকে, সে প্রচন্ড সংবেদনশীল থাকে। এই ধরনের রোগীটা, অর্থাৎ জলের সংস্পর্শে রোগীর অ্যাগ্রাভেশন হয়, এটা হচ্ছে হাইড্রোজেনের ব্যাখ্যা। মেন কথা। থ্যাংক ইউ স্যার। স্যার হাইড্রোজেনের সম্পর্কে দিয়ে কথা বলেন। জি স্যার, বলেন। ও, আপনি বলবেন? আপনাকে স্যার বলছি, দিয়ে কথা বলেন হাইড্রোজেনের সম্পর্কে। এটা আমাদের আব্দুল হান্নান স্যার সবচেয়ে ভালো বলতে পারবে, স্যার হচ্ছে সায়েন্সের তো। স্যার H2O দিয়ে একটু বলে দেন স্যার, প্লিজ। আব্দুল হান্নান স্যার। H2O তার মানে কি? এখানে পানি, জলের সাথে যে সম্পর্কটা, বিশেষ করে আমাদের শরীরে যখনই কোনো জলগ্রাহিতা সৃষ্টি হবে যে কোনো ভাবে, সেটা আমাদের সঞ্জয় কুলদার স্যার যেটা বললেন যে জল জায়গায় বসবাস করা কিংবা বেস পেনে বসবাস করা, সেই সমস্ত জায়গাতে যারা বসবাস করে তাদের ভিতরে সহজেই জলগ্রাহিতা সৃষ্টি হয়। অর্থাৎ তাদের ফুসফুস লাংটা, এখানে আমাদের আলোচ্য মেডিসিনের ক্ষেত্রে ফুসফুসটা বা লাংটা এই দ্বারা আক্রান্ত হয় জলজ। এর ফলে আমাদের যে লাংসে যে অ্যালভেলি আছে, সেখানে ওই জলটা সেখানে জমে, যে কারণে তার এই ঘর হয়ে যায়, এবং তার এটা আর কি মূলত আর কি জলগ্রাহিতা তার ভিতরে বেশি থাকে। জি স্যার, জি স্যার। মানে এখানে আরেকটি কথা একটু অ্যাড করি, ভুলে গেছি বলার সময়, সেটা হলো যে এই হাইড্রোজেনের কনস্টিটিউশনের যে রোগী, এটা তো অনেক ওষুধের ভিতরে এইটা আছে, বৈশিষ্ট্যটা আছে। বিশেষ করে নেট্রাল সালফের কথা জানি, থুজার কথা জানি, মানে খুব বড় বড় ওষুধ যেগুলো। এখানে একটা বৈশিষ্ট্য যে এই ধরনের রোগীদের মানে বর্ষাকালে তাদের একটা রোগ তৈরির একটা প্রবণতা থাকে, বা এই ধরনের বৈশিষ্ট্য তারা সবসময় ক্যারি করে। অর্থাৎ যে সমস্ত ওষুধের মধ্যে হাইড্রোজেনের কনস্টিটিউশনের বৈশিষ্ট্য আছে, তারা বর্ষাকালে কিন্তু কোনো না কোনো রোগে ভুগবে। এই কথাটা বাদ পড়ে গেছিল আমার বলার সময়। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তার মানে পানির সাথে জলের সাথে যুক্ত এলিমেন্টস, হাইড্রোজেনেট সংক্ষেপে। তাহলে এই রোগী আমরা পড়ছিলাম অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম, অ্যান্টিম টার্ট বলে থাকি আমরা, এর লাংয়ে সাধারণত আমরা প্রবলেম পেয়ে থাকি, ঠিক আছে। সিরিয়াস ইনফ্লামেশন অফ দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা একটু ইম্পর্টেন্ট কিন্তু, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, নট আপার। ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, প্লুরা নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, প্লুরা নিউমোনিয়া। যদি কারো নিউমোনিয়ার হিস্ট্রি থাকে, ব্রঙ্কাইটিস হিস্ট্রি থাকে, আমরা সেক্ষেত্রে চিন্তা করবো কিন্তু, অথবা এটা নিয়েই এসছে সে মনে করে। স্যার বললেন স্যার, শফিক স্যার। স্যার এই অ্যান্টিমটারের পেশেন্ট কিন্তু স্যার শ্বাস মানে নিতে কষ্ট হয়,
অ্যান্টিমিটার পেশেন্ট কিন্তু শ্বাস নিতে কষ্ট হয়, এই সেম গড়গড়ানি থাকে কিন্তু শ্বাস ফেলতে যখন কষ্ট হয় তখন কিন্তু আমরা এই অ্যান্টিমিটারের জায়গায় কিন্তু আমরা মেফাইটিস ভাবে থাকি। একটু জি দেখি। জি, হ্যাঁ মেফাইটিস অবশ্য ছোট মেডিসিন। জি ঠিকই বলেছেন। ওকে স্যার, তাহলে তার মিউকাস ইয়ের প্রবণতা, তৈরির প্রবণতা, র্যাটলিং রেসপিরেশন উইথ নো এক্সপেক্টোরেশন, নো পাওয়ার অফ এক্সপেল দ্য মিউকাস। তার মানে কি, তার কফ সে বের করতে পারে না, মিউকাসটা তার বের হয় না। ঠিক আছে, আমরা এরকম রোগী পেলে কিন্তু অ্যান্টিমিটার ব্যবহার করে থাকি। জি, উইকনেস, গ্রেট স্লিপিনেস ডিউরিং অর আফটার কফি, মানে কাশির সময় বা কাশির পরে দুর্বল হয়ে পড়ে এবং তার ভিতরে ঘুম ভাব লক্ষ্য করা যায় এই দুর্বলতার কারণে। উইকনেস, প্রফিউজ পার্সপিরেশন, ল্যাক অফ রিয়াকশন। ঠিক আছে, তার দুর্বলতা থাকে, পার্সপিরেশন থাকে প্রচুর, রিয়াকশন, ল্যাক অফ রিয়াকশন, তার মানে তার ওই ইয়েটা, প্রতিক্রিয়ার যে বিষয়টা সেটা মানে দুর্বল হয়ে যায়, সে প্রতিক্রিয়া ভাইটালিটি দুর্বল হয়ে যায়, দুর্বল মেরে যায়, যাকে বলে দুর্বল মেরে যায় নাকি স্যার? দুর্বল মেরে যায়। ঠিক আছে, তাহলে আমরা এটা একটা বড় মেডিসিন, যদিও আমরা অনেক বড় কিছু দেখবো, কিন্তু আমরা নরমালি যেভাবে চিনবো সেটা হচ্ছে হাইড্রোজেনেট কনস্টিটিউশন, ঠান্ডা, তার এই যে বর্ষাকালে অথবা পানিতে অথবা এই পানির জলের সাথে তার সম্পর্ক এলিমেন্টস এর। হ্যাঁ, তার এই পেশেন্টগুলো হচ্ছে শিশুরা যদি হয় তাহলে বিবর্ণ টাইপের চেহারা হবে, বৃদ্ধ ব্যক্তিরাও ঠিক সেরকম হবে, মুখমণ্ডল নীল টাইপের হতে পারে, বিবর্ণ হতে পারে, শীতল ঘাম হতে পারে। হ্যাঁ, এবং শ্বাসের প্রবলেম থাকবে তার, বিশেষ করে বৃদ্ধদের ক্ষেত্রে। আর এই রোগী খুব নার্ভাস, অ্যান্টিমিটার নার্ভাস। আর হচ্ছে এই রোগী কিন্তু উভয় কাতর, শীত কাতরও নাই, উভয় কাতরও নাই, গ্রীষ্ম কাতরও নাই। তাহলে সমস্যাটা কখন হয় তার বেশি? আবহাওয়া চেঞ্জে। আচ্ছা, সে সব সময় রোগী শ্বাসের সমস্যায় ভোগে, তার হচ্ছে ঘামটা ঠান্ডা হয়, ঘাম কিন্তু প্রচুর হয়, আর স্যাঁতসেঁতে আবহাওয়া, তার বৃদ্ধি হয়, শোবার পরে বৃদ্ধি হয়, ঘর যদি গরম হয় তখন তার বৃদ্ধি হয়। আর খুব ভাল লাগে যদি কফটাতে ফেলতে পারে, বেঁচে গেলাম, কফটা যদি যা বের করতে পারে খুব তার ভালো লাগে। আর এই তো ছোট করে পড়ি আমরা, দিস ইজ অ্যান্টিমিটার। একটা পয়েন্ট একটু বলতে চাচ্ছিলাম, সেটা হলো এন্টিমিটারের যে মূল যে মানে জায়গাটা, ক্রিয়াক্ষেত্র যেটা, রিজিয়ন যেটা, সেটা হচ্ছে মিউকাস মেমব্রেনটা হচ্ছে মূল রিজিয়ন। অর্থাৎ আমরা এন্টিমিটারের রোগীর স্যার যে সুন্দর করে যে কি নোটস গুলো বললেন, এই লক্ষণগুলো বাসাতে যদি আমরা মিউকাস মেমব্রেনের সমস্যাটা দেখি, আলটিমেটলি তিনটা জায়গাকে খুব স্পষ্ট করা আছে। তার কাছে মিউকাস মেমব্রেনটা হচ্ছে প্রধান, আর একটা হচ্ছে আপনার স্টোমাক, আর একটা হচ্ছে মানে সার্কুলেশন সিস্টেম। এই তিনটা জায়গায় আসলে এই ওষুধটার মূল কাজ, যে লক্ষণগুলো বলছে এই মূলত এই সমস্ত লক্ষণগুলোই কিন্তু এই তিনটা জায়গাকে কভার করে। তো আমরা একটা ওষুধ পড়ার সময় যদি ওষুধের রিজনটা বুঝতে পারি যে ওষুধটা আসলে কোন এলাকায় কাজ করতে সফলভাবে কাজ করে, তাহলে কিন্তু আমাদের কনফার্মেশন মানে ওইতে আমরা চিন্তা করতে পারি। স্যার এটা একটু অ্যাড করতে হবে। জি থ্যাংক ইউ। ওষুধ ব্যবহার করা তখন সহজ হয়ে যায়। জি, আচ্ছা, তাহলে অ্যান্টিমিটারের রোগী আমরা কিন্তু আব্দুল মান্নান স্যার আছেন আমাদের সাথে? আব্দুল মান্নান স্যার, তাহলে এখন এই রোগী আসলো, তার হাঁটা চলা, হাসি কাশি থেকে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে তো, এইভাবে যদি আমরা চলতে থাকি? ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার। এবার আছে আমাদের গ্রেট একটা মেডিসিন হোমিওপ্যাথিতে, যদিও আমরা গ্রেট বলি কিন্তু ব্যবহারটা আমরা কম করি।
দ্যাট ইজ এপিস, এপিস মেলফিকা, এপিস মেলফিকা। এপিসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি? জ্বালা জ্বালা জ্বালা। হ্যাঁ, জ্বালা, অবশ্যই জ্বালা, অবশ্যই জ্বালা। ইডিমেটাস, চোখ ফুলা। সোয়েলিং, চোখ ফোলা, মৌসাকের দিকে ফোলাটা। মৌসাকের দিকে তাকায় দেওয়া নিচের দিকে ঝোলে, ঠিক চোখের নিচে এটা ঠিক সেরকমই ঝুলবে। জি, শোথ। এবং তার যে পেইন হবে অবশ্যই স্টিঙ্গিং, হুল ফোটানো পেইন। আর people suffering from heat and who have sharp stinging pains, people with strong emotions, passionate, jealous, sexuality, active and easily excited but also very awkward. এটা একটু মৌমাছির জীবন চক্রের দিকে তাকালেই আমরা এপিসটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। উইথ নো ট্রাস্ট। হ্যাঁ, উইথ নো থার্স্ট। জি, জেলাসি আছে, শার্প স্টিঙ্গিং আছে, এই টাং। তারপরে হচ্ছে রেস্টলেসনেস, বিজি। বিজি কেন? মৌমাছি বিজি, এপিসও বিজি। রেস্টলেসনেস, সে পরিশ্রম করতে ভালোবাসে এরকম। আর ইনস্যানিটি, একটু পাগলাটে ভাবও আছে কিন্তু এপিস। তারপরে এপিস কিন্তু মূলত হিটে অ্যাগ্রাভেশন হবে, হিট, এবং কোল্ডে অ্যামেলোরেশন হবে। কোল্ডে তার ভালো লাগবে, হিটে তার অসহ্য অসহ্য অসহ্য। ঠিক আছে, ইডিমেটাস, ড্রপসিক্যাল সোয়েলিং অফ দা এক্সট্রামিটিস, যে কোনো জায়গায় কিন্তু এরকম তার ফুলতে পারে। কমনলি আমরা চোখে বা ইত্যাদি অমুক জায়গায় দেখে থাকি। জি মিথুন স্যার প্লিজ। স্যার, এপিস মেলিকার রোগী বাংলা ছবির অনেকটা রিনা খানের চরিত্রের নেয়। উত্তর সঠিক হয়েছে। রিপিট করবেন প্লিজ স্যার। আরে রিনা খানের চেনেন না? রিনা খান এমন একজন শাশুড়ি, কোনোদিন তার বেটার বউয়ের সাথে সম্পর্ক ভালো হয়নি, তাই তো স্যার? জি স্যার, রিনা খানের বাংলা ছায়াছবিতে যদি রিনা খানের চরিত্রটা বোঝা যায় তাহলে এপিসের রোগীর চরিত্র চিনতে ভুল হওয়ার কথা না স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা সংক্ষেপে পড়বো কি কি পড়তেছি, কিন্তু আমরা কখন আমরা একটা রোগীকে সহজে এপিস আমরা সিলেকশন দিতে পারবো। শোথ দেখবো, তার পেইন, পেইন হচ্ছে কেমন, পেইনটা কিরকম? আরে বাবা, মনে হচ্ছে হুল ফুটাচ্ছে। সে তো ডাইরেক্ট হুল ফুটানো বলবে না, বলবে যে সুস ফুটাচ্ছে, জ্বালা জ্বালা কর, জ্বলছে, মনে হচ্ছে জ্বলছে। আচ্ছা, তারপরে দেখবেন যে একটু ব্যস্তবাগিস টাইপের, তারপরে রোগী ইরিটেবিলিটি থাকবে, ইত্যাদি ইত্যাদি। আর এপিসের ইউরিনারি ট্র্যাক্টের কিন্তু ভালো একটা কাজ আছে। অ্যাসাইটিস, ইউরিন স্ক্যান্টি অ্যান্ড ডার্ক কালার, গ্রেট সোরনেস অফ দ্য অ্যাবডোমিনাল ওয়ালস উইথ স্টিঙ্গিং বার্নিং পেইনস। ইউরিনারি ট্র্যাক্টের প্রবলেম আছে, সেখানে তার জ্বালা ব্যথা থাকতে পারে, এবং সেই জ্বালাটা হুল ফুটানোর যদি হয় তাহলে তো আর লাগেই না। তারপরে হচ্ছে আবার একই কথা আবার বলছি, বার্নিং স্টিঙ্গিং পেইন লাইক বি স্টিং, মানে মৌমাছি হুল ফোটালে যেরকম ব্যথা সেরকম ধরনের ব্যথা। একটা ইম্পর্টেন্ট ব্যাপার জেনে রাখেন, অকওয়ার্ডনেস, সেটা হচ্ছে ড্রপ থিংস ইজিলি, হাতের থেকে জিনিসপত্র পড়ে যায়, হাতের থেকে জিনিসপত্র পড়ে যায়। অবশ্যই এই কারণটা আমি ব্যাখ্যা করতে পারবো না, যদি কেউ একটু বলতেন এপিসের হাতের থেকে জিনিস পড়ে যাওয়ার ব্যাখ্যাটা, যদি কারো এটা নলেজে থাকে বললে আমাদের সুবিধা হতো, আমার জানা হতো। প্লিজ, এনিবডি এলস বলো। ডেফিনেটলি নার্ভাস ডিসঅর্ডার আর কি। নার্ভাস ডিসঅর্ডার, তাই না? নাকি এপিসের যে কথাটা বলা আছে, যে এপিসের মূল যে কাজটা সেটা হলো যে মানে
মানে মৌমাছি যে উদাহরণটা দিয়েছেন খুবই সুন্দর হয়েছে, এবং অনেকেই সেই কথাটা বললেন যে মৌমাছি যদি আমাদের আমি ওই আপনার উত্তরটা একটু পরে দিচ্ছি, বাট এটা একটু বলে নিই যে মৌমাছি আমাদের হাতে কামড়ালে যে জিনিসটা হয় যে সেই জায়গাটা ফুলে ওঠে এবং সেই জায়গাটা একটা ব্যথা হয়, এবং সেটা হচ্ছে যে একটা জ্বালা করে সুচ ফোটানো ব্যথা, যেটা একদম ইন্ডিকেট করেছেন যে সুচ ফোটানো ব্যথাটা, অর্থাৎ ফুল ফুটালে যে ব্যথাটা হয় এপিসের মধ্যে সেই ব্যথাটা আমরা পাই। তো এখানে এপিসি যে কথাটা বলছে, এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এপিসের যদি আমরা চোখ ফোলা বা মুখ ফোলা দেখতে পাই বা হাত ফোলা দেখতে পাই, এপিস আলটিমেটলি আমাদের শরীরের যে টিস্যু, সেলুলার টিস্যুগুলো যেখানে যেখানে আছে, সেটা কিডনি হোক, ব্লাডার হোক, আপনি বলছেন যে মূত্রগ্রন্থিতে অনেক ধরনের সমস্যা হতে পারে, মূলত যেখানে যেখানে এই ধরনের টিস্যু আছে, সেলুলার টিস্যুগুলো সফট টিস্যু যেখানে আছে, সব জায়গাগুলোতে সেটা ফোলা তৈরি করে। সেটা হয়তো বাইরে থেকে আমরা চোখ বা স্কিনটা দেখতে পাই, কিন্তু ভিতরে কিন্তু সে ফোলায় দেয়। এটা একটা বিষয়। আরেকটা হলো যে যেহেতু এটা নার্ভাস সিস্টেমের উপরে মানে কাজ করে, এই জন্য কিন্তু তার নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হলেই কিন্তু মানুষের মানে হাত বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে একটা ডিসব্যালেন্স অবস্থা তৈরি হয়, সে কারণে এটা হয়ে থাকে স্যার, আমি যেটা বুঝছি। থ্যাংক ইউ। একটা বিষয় হলো, যদি আমরা দেখি আমাদের বাড়িতে একসময় 5টা 6টা করে চাক থাকতো, ওরা কিন্তু সবসময় ডাইরেক্ট চলে না, ওই চলতে চলতে হঠাৎ করে নিচের দিকে নেমে যায়, চলতে চলতে উপর দিকে হঠাৎ করে নিচের দিকে নেমে যায়। তার জীবন চরিত্রের দিকে আমরা দেখেছি যে উঠতে 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 উপর হঠাৎ করে নিচের দিকে নেমে যায়। এটা মৌমাছির জীবন চরিত্রের দিক তাকালে দেখা যাচ্ছে সে নিজেই উপর দিক থেকে নিচের দিক নামে। সুতরাং আমরা যে চরিত্রটা আমাদের সাথে মিলাই, নার্ভাস সিস্টেমটা আমাদের মিলে যায়, মিলবে তো বটেই, পড়ে যাওয়ার একটা ভাব। জি জি, হাত থেকে জিনিসপত্র পড়বে। জি জি জি, ফাইন। আমি আর একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, আমি বলি আপনাদের দুইটার সাথে আমি যুক্ত করতে যাচ্ছি, সেটা হচ্ছে এ যেহেতু ব্যস্ত, ইরিটেবল, এজন্য ওর অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে, ও মনোযোগ থাকে কম। কিন্তু এই স্যার, মনোযোগের শুধু এখানে বিষয়টা মনোযোগটা বড় বিষয় এখানে বলা হয়েছে, কিন্তু অনেক সতর্ক থাকা সত্ত্বেও তার হচ্ছে হাতের জিনিস পড়ে যায়। এই অ্যাপিসেট কিন্তু একটা প্রমিনেন্ট একটা সিম্পটম স্যার। তাহলে এখানে আমি আপনার এই কথাতে একমত হতে পারলাম না স্যার। না না, ঠিক আছে ঠিক আছে। তো সেজন্য তো এই জায়গাটায় আমাদের এক জায়গায় আসা দরকার। মানে একটা যদি তার সিম্পটম থাকে, যদি একেবারেই এটা হচ্ছে ইয়ে হয়, আপনার পিকুলার হয়, তাহলে তো ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। সে সতর্ক থাকার সত্ত্বেও মিলবে না, কোনো লজিকের কোনো যাই। জি জি জি, তাহলে এটা পিকুলারই বলবো নাকি স্যার? না, জি রেয়ার স্যার, জি স্যার, আমি তাই মনে করি স্যার। এখানে নরেন্দ্রনাথের সম্ভবত ছিল এই কথা, সহস্র সতর্কতা থাকা সত্ত্বেও তার জিনিস হাত থেকে পড়ে যায়। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এই যে দেখেন, শিখলাম, দারুন, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, জি স্যার। তাহলে সতর্ক থাকা সত্ত্বেও সে কিন্তু কি হচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে, হাত থেকে জিনিসপত্র পড়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ স্যার। আর একজিমা উইথ মার্কড সোয়েলিং বেটার ফ্রম কোল্ড অ্যাপ্লিকেশন, তার একজিমা টাইপের হয়, এই যে যে টান দিলে মানে চুলকাচ্ছে মনে করেন, নখ যেদিকে টানলো ওদিকে লাল হতে হতে চলে গেল, 4টা নখ দেখা যাচ্ছে, 2টা নখ, 3টা নখ দেখা যাচ্ছে, ঠিক আছে, এরকম এরকম টাইপের তার হচ্ছে স্কিন ইরাপশন বা অ্যালার্জি যেটাকে বলি সেটা দেখা যায়। এই ক্ষেত্রে আর্টিকেরিয়া বা আমবাদ সাদৃশ্য স্যার। আর্টিকেরিয়া বা আমবাত, জি স্যার, থ্যাংক ইউ স্যার, এই টার্মটা মনে আসছিল না, থ্যাংক ইউ স্যার। এই আর্টিকেরিয়া বা আমবাতে সেখানে আমরা যদি গরমে উপশম হয়, সরি গরমে ঠান্ডায় যদি উপশম হয়, আমরা অবশ্যই এপিসের কথা ভাবতে পারি। তাহলে এপিসটা আরেকবার আমরা রিভিউ করি, আমরা 30 সেকেন্ডে 30 যদি বলি, তাহলে এপিসটা বলবো ইডিমা, শোথ জাতীয় ফুল ফোটানো ব্যথা, এবং গরমে তার কষ্ট হবে, গরমে কষ্ট, জ্বালা থাকবে, এবং শার্প স্টিঙ্গিং পেন, রেস্টলেসনেস, বিজি, ইনস্যানিটি। আচ্ছা, তারপরে হচ্ছে গরমে তার হচ্ছে অ্যাগ্রাভেশন হবে, কোল্ডে উপশম হবে, চোখের পাতার নিচের পাতা যে বলছেন যে আপনার ফোলা থাকতে পারে বা এমনি ফোলার প্রবণতা, অ্যাসাইটিস যেটা বলা হলো ইউরিনারি ট্র্যাক্টের এখানে প্রবলেম, বা স্যার যেটা বলে সফট টিস্যু যেখানে আছে সেখানে তার এইরকম শোথ হওয়ার সম্ভাবনা আছে। তারপর হাতের থেকে জিনিস পড়ে যাওয়ার ব্যাপার আছে। আর্টিকেরিয়া বা আমবাত, উত্তাপে বৃদ্ধি, আর ঠান্ডায় যদি উপশম হয়, বার্নিং স্টিঙ্গিং পেন হয়, তখন আমরা এপিস মনে করব। ওকে স্যার।
আর 2 মিনিট আর একটু ইয়ে করবো এপিসের সাথে সাথে, দ্যাট ইজ অ্যাপোসাইনাম। অ্যাপোসাইনাম, অ্যাপোসাইনাম, APOCYN, অ্যাপোসাইনাম। অ্যাপোসাইনাম is one of our most important remedies in renal failure. রেনাল ফেইলর, কিডনির ক্ষেত্রে আমরা এটা দারুণ একটা মেডিসিন। অ্যান্ড আদার কন্ডিশনস প্রডিউসিং ইডিমা, শোথ। এই দুটো পাশাপাশি বলছে, এই জন্য অ্যাপোসাইনামও কিন্তু শোথ তৈরি করে। তো অ্যাপোসাইনামের শোথটা একটু অন্যভাবে তৈরি হয়, আপনি বলছি দেখেন, ইডিমা অ্যান্ড অ্যানাসার্কা। অ্যানাসার্কা বলতে ওই ইডিমার একটু খারাপ অবস্থা যখন হয়, দ্যাট ইজ অ্যানাসার্কা। ফ্লুইডস আর রিটেইনড, ইউরিন সাপ্রেসড, ইউরিন সাপ্রেসড হয়ে এবং বা ফ্লুইড জমা হয়ে তার হচ্ছে শরীর ফুলে যেতে পারে। অ্যাপোসাইনাম, অ্যাপোসাইনাম, শরীর ফুলে যাবে, সোয়েলিং হবে, ফ্লুইড জমা হয়ে, ফ্লুইড জমা হয়ে, ফ্লুইডটা কি হতে, প্রস্রাব হতে পারে বা অন্য কোনো ফ্লুইড হতে পারে এই ক্ষেত্রে। আর রেনাল ফেলিউরের ক্ষেত্রে অ্যাপোসাইনাম ব্যবহার করে থাকি। গ্যাস্ট্রাইটিস উইথ প্যারালাইসিস অফ দ্য স্টোমাক, ঠিক আছে, স্টোমাকে যদি তার গ্যাস্ট্রাইটিসে মানে স্টোমাকে যে প্রবলেম থাকে, সেখানে যদি অনুভূতি, যে প্যারালাইসিস টাইপের অনুভূতিহীনতা এরকম ইয়ে হয়, সেই ক্ষেত্রে অ্যাপোসাইনাম চিন্তা করতে পারি। আর তার মনে হবে যেন স্টোমাকটা ঝুলে আছে, হ্যাঙ্গিং ডাউন, নিচের দিকে ঝুলে আছে, এইরকম সেন্সেশন, দ্যাট ইজ সেন্সেশন, অরিজিনালি না কিন্তু। অ্যাপোসাইনাম আমরা চিন্তা করব, যেহেতু অ্যাপোসাইনাম শোথ আছে, তাই এই জন্য আমরা বলছিলাম রেনাল ফেলিওর উইথ ইডিমা অফ অ্যাঙ্কেলস। কোথায় কোথায় ফুলতে পারে, তার অ্যাঙ্কেলস ফুলবে। অ্যাঙ্কেল মানে আমরা বুঝি অ্যাঙ্কেল, অ্যাঙ্কেল। আচ্ছা, স্কোটাম বলতে পারে, স্কোটাম এখানে অ্যাসাইটিস আছে, হ্যাঁ, স্কোটাম ফুলতে পারে, অ্যাসাইটিস আছে। তারপরে প্লুরা, প্লুরা ইফিউশন, প্লুরাও আমরা আলোচনা করছি। কেবল স্কোটামটা, স্কোটাম মানে কি অন্ডকোষ বলবো নাকি স্যার? জি স্যার, হ্যাঁ, অন্ডকোষী, অন্ডকোষী। হ্যাঁ, এইটা ফুলে যেতে পারে। তাহলে ফুলে যাবে কোথায় কোথায়, তাহলে অ্যাপোসাইনাম কি পড়ছি আমরা, এপিসে ফুলছে, কিন্তু এপিসে ফুলছে কিন্তু অন্য জায়গায়। আর অ্যাপোসাইনামে ফুলতেছে, এটাও ফোলা শোথ, ফোলা শোথ, প্রস্রাব বা ফ্লুইড আটকে তার শোথ হবে। কোথায় হতে পারে, অ্যাঙ্কেলস হতে পারে, স্কোটাম হতে পারে, প্রস্রাবের ইয়েতে হতে পারে, অ্যাসাইটিস যেটা বলা আছে, প্লুরাল ইনফেকশন অর্থাৎ লাংয়েও হতে পারে। তারপরে হচ্ছে এখানে বলছে ক্রনিক্যালি চিলি অ্যাপিস, মানে এপিস গরম, এপিসের সব বৈশিষ্ট্য আছে, কিন্তু রোগী যদি ইয়ে হয়, শীতকাতর হয়, দ্যাট ইজ অ্যাপোসাইনাম। রোগী গরম কাতর হলে এপিস। সোয়েলিং অ্যান্ড ইডিমা অফ জেনিটালিয়া মে বি এক্সট্রিম। জেনিটালিয়া যদি ইডিমা শোথ হয় এবং ফুলে যায়, সেই ক্ষেত্রে আমরা অ্যাপোসাইনাম ব্যবহার করতে পারি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তেমন একটা প্রশ্ন নেব না, শেষ করব। হায়েস্ট 2-3 মিনিট থাকবো 11টার পরে, শেষের দিকে। জি, অ্যাপোসাইনাম নিয়ে একটা লাইন বলবো অবশ্যই স্যার। অ্যাপোসাইনামে হচ্ছে একটা রেগুলার সিমটম আছে, সেটা ঠান্ডা জল পছন্দ, মানে ও সহ্য হয় না। সে যদি ঠান্ডা জল যদি খায়, তাহলে তার পেট ব্যথা শুরু হবে অথবা বমি হয়ে যাবে, একটা প্রিকুলিয়ার একটা সিমটম। কিন্তু ঠান্ডা জল পছন্দ করে স্যার, মানে তার ঠান্ডা জলের প্রতি পিপাসা আছে কিন্তু সহ্য করতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিপাসা থাকবে কিন্তু সে ঠান্ডা জল সহ্য করতে পারবে না। এখানে বলা আছে, আপনারা যেটা বললেন সেটাই স্যার, থার্স্টি বাট ভমিটস লিকুইডস ইমিডিয়েটলি, ইভেন এ ফিউ ড্রপ ক্যান কজ গ্রেট ক্রাম্পিং অফ দ্য স্টোমাক অ্যান্ড ভমিটিং। আর একটা মজার বিষয় হচ্ছে স্যার, এরা হচ্ছে যদি গরম জল যদি খায়, তাহলে দেখা যাচ্ছে একটু উপশম বোধ করে। এই পেশেন্টের আলাদা জায়গায় মানে যে জল জমার মানে শোথ হওয়ার পাশাপাশি এদের অ্যাসাইটিস থাকতে পারে, পানি জমা থাকতে পারে, অ্যাসাইটিস থাকতে পারে। আমি এই যে স্যার, আমি এই কিছুদিন আগে একটা হচ্ছে রেনাল ফেলারে একটা পেশেন্টের কথা যেটা বলছিলাম, এই পেশেন্টের হচ্ছে এর মানে সিকেডি ছিল, সেই সাথে হচ্ছে ওর আপনার হচ্ছে ইয়েটা ছিল, অ্যাসাইটিস ছিল। আর পেশেন্টের অপারেশন হয়েছে, এখনো সে আসে না। বলছিলাম যে ঢাকায় গেছে, পেশেন্টের অপারেশন করতে। আমার সাথে কিন্তু ফোনে কথা বলেন উনি, হ্যাঁ, গত পরশু দিন অপারেশন হয়েছে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমার সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যুক্ত বিযুক্ত করেছেন, আমাকে হেল্প করেছেন,
আমরা সবাই একসাথে আলোচনা করেছি, আমরা সবাই উপকৃত হয়েছি, আমরা শিখেছি। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র। আমরা আজকের মতো স্যার এই কি নোটটা কার বই থেকে পড়লেন? ও আচ্ছা আচ্ছা, আপনার লিখা, আপনার লিখা। ডেস্কটপ গাইডতে পড়লেন, লাস্টেরটা বিভিন্ন জায়গাতে পড়েছেন। স্যার আমি কিনোট পড়ছি, কম্বাইন্ড কিনোটস অফ ম্যাথমেটিকা। কম্বাইন্ড 3 জনের আছে স্যার, জিভি, তারপরে স্যার রজার মরিসন, আর হচ্ছে অ্যালেন। জি জি। এই 3টা কম্বাইন করা। আর কনস্টিটিউশন পড়তেছি আমি নীলকামল বর্মন স্যারের কনস্টিটিউশন থেকে। খুব সুন্দর। জি, এইভাবে যদি কেউ নোট করে থাকেন ছোট ছোট করে, আপনারা যদি সংরক্ষণ করেন নোটটা, সেই নোটটা আমরা ক্লাস শেষে 60-70টা মেডিসিন যখন হবে, একজনের প্রতি অনুরোধ করব, আপনি সেই নোটটা যদি নিজে তো রাখবেনই, আমাদের গ্রুপে দিয়ে দিলে বা আমার কাছে দিলে আমরা সেইভাবে পার্ট বাই পার্ট প্রকাশ করলে খুব ভালো লাগবে। একসাথে 10টা মেডিসিন ছোট ছোট করে মেডিসিনের কিন্তু কোর বিষয়গুলো জানা থাকলে খুব সহজ হয়ে যায় এই আর কি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জাযাকাল্লাহ। শেষ করি স্যার। জি, দেখেন আপনার বিড়ালের মার কোনো প্রশ্ন আছে কিনা। বিড়ালের মার প্রশ্ন নেওয়া হবে না শেষের দিকে এসে। আর সকালে ক্লাসে আমি একটা কৌশন দিই, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা ক্লাসটা লং টার্ম কন্টিনিউ করবেন না, কারণ পড়ারও কিন্তু একটা সময় আছে, মানে ডিউরেশন আছে। আপনারা দেখবেন কোনো ট্রেনিং এ যাবেন, দেখবেন 1 ঘন্টার সাধারণত সেশন থাকে, ঠিক আছে? হ্যাঁ, সেজন্য আমরা চেষ্টা করব শর্ট গুড ইনাফ, অনেক যথেষ্ট। এই যে ভিদলকা স্যারের ক্লাসে ছিলাম, প্রত্যেক 1 ঘন্টা ক্লাসের পর 10 মিনিট করে রেস্ট, যে কটা সেশন হয়েছে প্রত্যেকটা সেশনে। তো ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ। আশা করি কোনো কোশ্চেন নেই। আগামীকাল সকালে আমাদের প্রফেসর আব্দুল মান্নান স্যার কি নিয়ে আসবেন ঠিক জানি না, দেখা হবে ইনশাআল্লাহ। নতুনত্ব থাকবে, অভিনব থাকবে এবং তাদের গ্রহণযোগ্যতা থাকবে। মাশাআল্লাহ, আব্দুল মান্নান স্যারকে। জি জি, সবাইকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। সবাইকে ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ না, এটা তো আপনি গোপনে বলার কি আছে। দোজ হু আর মুসলমানের বাচ্চা, আমরা সবাই চেষ্টা করব আগামীকালের রোজাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই রোজাটা আমরা রাখি, দোজ হু আর মুসলিম। সকালে ক্লাস হবে কি?